আসসালামু আলাইকুম। আজকে আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি ২০২৫-২০২৬ সেশনে ৬০ টা আপডেট আমরা জানবো। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কিন্তু এখনো আমরা কেন্দ্র পরিবর্তন করতে পারবো এবং আমাদের ভার্সন পরিবর্তন করতে পারবো। কেউ যদি আমরা আগে আবেদন ফি জমা না দিয়ে থাকি, তারা কিন্তু আবারও আবেদন ফি জমা দেওয়ার সুযোগ আছে। এছাড়াও আমাদের আ আবেদন ইউনিট প্রতি কতজন করেছে এবং কতজন আসন প্রতি লড়াই করবে, এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। তো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি ২০২৫-২০২৬ সেশনে আমাদের টোটাল আসন সংখ্যা ছিল ৩ টা ইউনিটে ৮৯০ জন। ৮৯০ টা। এর মধ্যে আবেদন করছে ৯৬,৬১২ জন। তার মধ্যে বিজ্ঞান ইউনিটে মানে এই ইউনিটে টোটাল আমাদের আবেদন করছে ৪৬,২৪৭ জন। এর মধ্যে আসন ছিল আমাদের ৩০০ টা। এই ইউনিটে আসন হলো ৩০০ টা। তাহলে আসন প্রতি আমাদের লড়াই হলো ১৫৪ জন। এরপরে বি ইউনিট মানে মানবিকে কিন্তু সকল শাখা থেকে আবেদন করতে পারবে। সবাই টোটাল আবেদন করছে ৩৭,৫৬৪ জন। এর মধ্যে আসন হলো আমাদের ৩৯০ টা। আসন প্রতি লড়াই হবে ৯৬ জন। তারপর আমাদের সি ইউনিট মানে বাণিজ্য ইউনিট, এই ইউনিটেও কিন্তু আমাদের সকল শাখা থেকে সবাই আবেদন করতে পারবে। সেক্ষেত্রে মোট আসন হলো আমাদের ২০০ টা। এর মধ্যে আবেদন করছে ১২,৮০১ জন। আসন প্রতি লড়াই করবে সি ইউনিটে ৬৪ জন। আমরা জানি সি ইউনিটে কিন্তু ভাগ করা আছে। মানবিকের জন্য আসন কয়টা, বিজ্ঞানের জন্য আসন কয়টা, বাণিজ্যের জন্য আসন কয়টা, বি এবং সি ইউনিটে ভাগ করা আছে। আর এই ইউনিটটা হলো শুধুমাত্র বিজ্ঞানের স্টুডেন্টের জন্য। এবার আমরা দেখি আমাদের ভর্তি পরীক্ষার তারিখ। বিজ্ঞান ইউনিটে বিজ্ঞান ইউনিট মানে এই ইউনিটের ভর্তি পরীক্ষা হবে ৩০ জানুয়ারি সকাল ১১টা থেকে ১২টা। আর বি ইউনিটের পরীক্ষা হবে ৩১ জানুয়ারি সকাল ১১টা থেকে ১২টা। সি ইউনিটের পরীক্ষাও ৩১ জানুয়ারি হবে, তবে বিকাল ৩টা থেকে ৪টা ১ ঘন্টার পরীক্ষা হবে। এমসিকিউ আকারে পরীক্ষা হবে। এবং আমাদের কেন্দ্র আমাদের যেহেতু আমরা জানি এবছর কেন্দ্র কিন্তু আমাদের ২ টা। একটা হলো কুমিল্লা আর একটা হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়। সেক্ষেত্রে গত বছর কিন্তু শুধুমাত্র কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হয়েছে। এবার কুমিল্লা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্র হিসেবে সিলেক্ট করার সুযোগ আছে। কেউ যদি এমন হয় যে তার বাড়ি হলো রাজশাহীর দিকে, সে ভুলে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সিলেক্ট করে ফেলছে, তাহলে সেক্ষেত্রে এখনো কিন্তু আমাদের কেন্দ্র পরিবর্তন করার সুযোগ আছে এবং আমরা আগামী ৫ থেকে ৬ জানুয়ারি মানে আগামীকাল এবং তারপরের দিন, এই ২ দিন ৫ এবং ৬ জানুয়ারি ২০২৬ আমরা কিন্তু কেন্দ্র পরিবর্তন করতে পারবো। এরপর আমাদের ভার্সন পরিবর্তন। আমরা ভুলে যদি কেউ এমন হয় যে বাংলাটা টিক দিয়ে ফেলছি, ইংলিশ ভার্সনে পড়ছি, অথবা আমরা বাংলা ভার্সনে পড়ছি কিন্তু ইংলিশ ভার্সনের উপর টিক চিহ্ন দিয়ে ফেলছি, তাহলে সেক্ষেত্রে আমাদের পরীক্ষা আমি এখন বাংলায় দিতে চাই, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমরা ভার্সনটা এখনো পরিবর্তন করার সুযোগ আছে। সেটা ৫ থেকে ৬ জানুয়ারি ২০২৬ এই ২ দিনে আমরা ওয়েবসাইটে ঢুকে আমাদের আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করে আমরা পরিবর্তন করতে পারবো। তারপর আমাদের আবেদন ফি যে ৩১ ডিসেম্বর পর্যন্ত ছিল আমাদের আবেদনের সুযোগ। তো ওই সময় আমরা দেখা গেল কোনো কারণে আবেদন করছি, কিন্তু আবেদন ফিটা জমা দিই নাই বা ইচ্ছা করে হয়তো দেওয়া হয় নাই, বাট আবেদনটা করে রাখছি। এরকম যদি কেউ থাকে তাহলে সেক্ষেত্রে ৫ এবং ৬ জানুয়ারি ২০২৬ এর এই ২ দিনে কিন্তু আমরা আবেদন ফি পরিশোধ করে দিতে পারবো। এরপর আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সকল ইউনিটে কিন্তু ৫ নম্বর ৩৩ করে। আর হলো আমাদের আ ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। নেগেটিভ মার্ক আছে। প্রতিটা ভুল উত্তরের জন্য আমাদের নেগেটিভ মার্ক 0.25 নম্বর করে কাটা হবে। আর মেধা তালিকা কিভাবে তৈরি করা হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে, সেটা হলো আমি কিন্তু গত বছর অনেকগুলো ভিডিও দিয়েছি। ওখান থেকেও কিন্তু দেখা যাবে যে কত পর্যন্ত মেধা তালিকা নিয়েছে। মেধা তালিকা আমাদের তৈরি করা হয় এমসিকিউ পরীক্ষার ১০০ নম্বরের, আর সাথে হলো আমাদের মাধ্যমিকের জিপিএ ১০, উচ্চ মাধ্যমিকের জিপিএ ১০, টোটাল ২০ আর এমসিকিউ ১০০, এই ১২০ নম্বরের ভিত্তিতে কিন্তু আমাদের মেধা তালিকা তৈরি করা হবে। সেকেন্ড টাইম যারা তারা পরীক্ষা দিতে পারবে, তবে সেকেন্ড টাইমের জন্য কিন্তু কোনো নম্বর কাটা হবে না। এটাই ছিল আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভর্তি ২০২৫-২০২৬ সেশনের সর্বশেষ আপডেট। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।